বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মেইনা জাহান, সহকারী শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, সবাই কি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছ, তাই না? তো যাই হোক, আমাদের এখন ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা সবাই জয়েন করো। আজকে আমি ক্লাস নিব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি পদ্য। পদ্যটা খুবই মানে একটা মিনিংফুল একটা কবিতা। এটা কবিতার নাম হচ্ছে মানুষ জাতি। তো আমরা এই কবিতা শুরুর আগে অনলাইন ক্লাস চালু রেখে তোমাদের পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবচেয়ে বড় অবদান যার আমাদের স্কুলে, আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের ইনচার্জগণদেরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আসো আমরা ক্লাস শুরু করি, সবাই জয়েন করো। আজকে আমরা যে কবিতাটি পড়ব, এই কবিতার লেখকের নাম হচ্ছে, লেখকের নাম কি দেখো, আমি বোর্ডে কিছু লিখে রেখেছি তোমাদের কবি পরিচিতি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে কিছু ইনফরমেশন লিখে রেখেছি, যেগুলা তোমরা যদি একটু দেখো ছকটা, তাহলে তোমাদের সেটা মনে থাকবে সহজে। এই কারণে আমি ছকটা তৈরি করেছি। দেখো, কবিতার নাম হচ্ছে মানুষ জাতি এবং কবিতাটি কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। ইনি হচ্ছে কবি। এই কবির সম্পর্কে আমি কিছু তথ্য এখানে লিখে রেখেছি, যেগুলো তোমাদেরকে তোমাদের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন বা তোমাদের যে অবজেক্টিভ কোশ্চেন থাকে সেগুলোর ক্ষেত্রে এখান থেকে আসতে পারে। এবং এই কবিতার মেইনলি যে বিষয়গুলো হচ্ছে কবি পরিচিতিগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, শব্দের অর্থগুলো ভালোভাবে বুঝতে হবে, তাহলে তোমরা ইজিলি কবিতাটার মূল যে ভাবটা সেটা বুঝতে পারবে এবং ফিল করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি যে কবি পরিচিতিতে আমরা কি লিখেছি। মানুষ জাতি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তো তার জন্ম হয়েছিল, জন্মস্থান হচ্ছে কলকাতার কাছে একটা নিমতা গ্রামে। এটা একটা কোশ্চেন থাকতে পারে যে কোন গ্রামে তার জন্ম, সেটা হচ্ছে নিমতা গ্রামে। আর কবির জন্ম হয়েছিল কত সালে? জন্ম 1882 সালে। এবং তার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি? বেনু ও বীণা, কুহু ও কেকা, আর বিদায় আরতি। আবার দেখো, এই কবিতাটা, এই মানুষ জাতি কবিতাটার মূল যে কবিতা উনি লিখেছিলেন সেটা হচ্ছে, মূল কবিতার নাম হচ্ছে জাতির পাতি। আর এই যে কবিতাটা, এই কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জানো তোমরা? সেটা হচ্ছে যে সত্যেন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে অভ্র আবির। নাম কি সেটা? অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটাও তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। তারপরে এই যে সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। কেন খ্যাতি লাভ করেন? কারণ তিনি বৈচিত্র্যপূর্ণ ছন্দ দিয়ে তিনি কবিতা লিখতেন এবং এ কারণে তিনি ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন। তাকে সবাই আমরা ছন্দের জাদুকর হিসেবে চিনি। উনি খুব অল্প বয়সেই উনি মৃত্যুবরণ করেন, মাত্র 40 বছর বয়সে 1922 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার পেশাগত কাজ প্রথমে পেশা শুরু করেন ব্যবসা দ্বারা, এবং কিছুদিন ব্যবসা করার পর তিনি ব্যবসা ছেড়ে দেন এবং তিনি সাহিত্য চর্চার দিকে মনোনিবেশ করেন। ওনার সাহিত্য চর্চা মানে এখন খুব, উনি যদি আরও বেঁচে থাকতেন তাহলে আরও অনেক কিছু আমরা পেতাম ওনার কাছ থেকে, কিন্তু তিনি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং তার যে লেখাগুলা সেগুলা খুবই সুন্দর এবং আমাদের খুবই মানে অর্থপূর্ণ। তা আমরা আজকে এই কবিতাটা পড়ব। সেই কবিতার নাম হচ্ছে মানুষ জাতি। আমি তোমাদেরকে কয়েকটা লাইন পড়িয়ে অর্থগুলো আবার বিশ্লেষণ করে দিচ্ছি। দেখো, কবিতার নাম হচ্ছে মানুষ জাতি, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। মানে এই পৃথিবীতে কি একটি জাতি রয়েছে যেটা সবার ঊর্ধ্বে, ধর্ম, বর্ণ, গোত্র, মানে ধনী গরিব, এগুলো সব কিছুর ঊর্ধ্বে তার যে সত্য, তার পরিচয়টা, তার মূল পরিচয় হচ্ছে সে একজন মানুষ এবং সে এই পৃথিবীর একমাত্র পরিচয়, তার প্রথম পরিচয় হচ্ছে সে একজন মানুষ। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। তার মানে সে একই পৃথিবীতে তার জন্ম, সেখানে পালিত, মানে এই পৃথিবীর আলো বাতাস
খাদ্য পানি সব কিছু গ্রহণ করে আমরা সবাই বেঁচে থাকি, কেউ আলাদা কোনো কিছু নিয়ে বেঁচে থাকে না। সে একই পৃথিবীর অভ্যন্তরে যেসব আলো বাতাস পানি রয়েছে এগুলো নিয়েই আমরা নিঃশ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি। একই রবি শশী মোদের সাথী। রবি শশী মানে কি? রবি অর্থ হচ্ছে সূর্য, আর শশী মানে হচ্ছে চাঁদ, মানে একই সূর্য এবং চাঁদের দ্বারা আমরা কি আলো পাই, একই চাঁদ সূর্যের আলো নিয়ে আমরা এই পৃথিবীতে বসবাস করি। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা কি সমান বুঝি। শীতাতপ মানে হচ্ছে শীত এবং গরমের যে অনুভূতিটা সেটাকে বলা হচ্ছে শীতাতপ। এবং ক্ষুধা তৃষ্ণার জ্বালা, একজন ধনীরও যেমন ক্ষুধা লাগে আবার একজন গরিবেরও ক্ষুধা লাগে, সবাই আমরা ক্ষুধার জ্বালাটা সমানভাবেই অনুভব করতে পারি। শীত গ্রীষ্ম এগুলোর যে একটা ফিলিংস মানে আমাদের যে অনুভূতি সেটা আমরা কি সবাই সমানভাবে বুঝি, সেটা সবার ক্ষেত্রেই সমান, ধনী হোক গরিব হোক, সে মানে তার বর্ণ যেমনই হোক, সাদা হোক কালো হোক, সবাই আমরা সেটা সমানভাবে ফিল করি। সেটা বলা হচ্ছে যে কচি কাঁচাগুলি ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি। কচি কাঁচাগুলি বলতে এখানে যারা ছোটদেরকে বোঝানো হয়েছে, যারা ছোট অপুষ্ট তাদেরকে আমরা ডাটো করে তুলি মানে পুষ্ট করে তুলি, এবং বাঁচার জন্য আমরা সবাই সমানভাবে কি লড়াই করে যাই, যুদ্ধ করে যাই। জুঝি মানে হচ্ছে যুদ্ধ করা বা সংগ্রাম করা, বেঁচে থাকার জন্য আমাদের কি সংগ্রাম করতে হয়। দোসর খুঁজি ও বাসর বাদিগো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, মানে কি দোসর মানে হচ্ছে আমরা বন্ধু খুঁজি, বন্ধু খুঁজে তার সাথে কি করি আমরা সম্প্রীতি গড়ে তুলি, সেটাই এখানে বলা হচ্ছে দোসর খুঁজি ও বাসর বাঁধিগো বাঁচি জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। মানে যখন আমরা জলে ডুবি মানে কি আমাদের এই যে জীবনে আমাদের অসংখ্য চড়াই উতরাই রয়েছে, কখনো আমরা খুব ভালো থাকি, কখনো আমাদের বিপদ যায়, তো তখন কি বলা হয়েছে আমরা যখন বিপদে পড়ি সেটাকে এখানে বোঝানো হয়েছে যে জলে আমরা ডুবে যাই। আবার যখন আমরা একটু মানে ভালো অবস্থানে যাই আশায় আমরা আবার বুক বাঁধি, সেটাকেই বলা হচ্ছে যে বাঁচি পাইলে ডাঙা। ডাঙা বলতে এখানে আমরা নতুন আশার আলোকে আমরা বোঝানো হয়েছে এখানে। তারপর কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবারই সমান রাঙা, মানে আমাদের যে ত্বক স্কিনের কালার কি অনেকের কালো, অনেকের শ্যামলা, অনেকের ফর্সা, কিন্তু ভিতরে সবারই কি হয় যখন আমরা একটা কেটে যায় বা আঁচড় পাই আমরা তখন কি দেখি ভিতরে সবারই লাল। তাহলে মানে এই বাইরেরটা হচ্ছে কৃত্রিম, এটা কোনো ব্যাপারই না, এটা অনেকে সাদা হতে পারে কালো হতে পারে, কিন্তু ভিতরটা সবারই সমান রাঙা, সবাই ভিতরে এক, এটা বোঝানো হয়েছে এখানে। বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ ভিতরের রং পলকে ফোটে বামুন শূদ্র ক্ষুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লুটে, মানে কি যে যখন আমি বললাম যে একটু আগে কি আঁচড় লাগলেই আমরা সেটা বুঝি যে ভেতরে সবারই লাল। আর বামুন শূদ্র এখানে বলা হয়েছে হিন্দু ধর্মের 4টি কি রয়েছে বর্ণ রয়েছে, আমাদের 4টি জাতি রয়েছে, এখানে 4টি জাতির নাম এখানে উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মের মধ্যে। মানে কেউ কারো ছোট জাত, উঁচু জাত, নিচু জাত এরকম রয়েছে হিন্দু ধর্মে। তো এখানে বলা হয়েছে যে আঁচড় লাগলে কেটে গেলে তখন বোঝা যায় যে কে বামন কে শূদ্র, এগুলা বৃহৎ কে ক্ষুদ্র এগুলা কোনো ব্যাপারই না, ভেতরটা সবারই এক। বংশে বংশে নাহিকো তফাৎ বনে দিকে আর গড় বনে দি, মানে কি বংশে বংশে নাহিকো তফাৎ, তফাৎ মানে হচ্ছে পার্থক্য, মানে কে ধনী কে গরিব এটাই মূল পার্থক্য নয়, মূল মেন যে তাদের বিশ্ব পরিচয়টা সেটাই হচ্ছে তারা মানুষ জাতি, এটাই তাদের মেন পরিচয়। দুনিয়ার সাথে গাথা বুনিয়া দুনিয়া সবারই জনম বেদি, মানে এই দুনিয়াটায় আমাদের ভিত্তি, এই পৃথিবীটাই হচ্ছে আমাদের ভিত্তি। আমাদের ক্ষুদ্র পরিসরে না ভেবে আমাদেরকে বৃহৎ পরিসরে ভাবতে হবে যে আমরা কি এই পৃথিবী আমাদের সবারই জন্মস্থান, এই পৃথিবীতে আমাদের সবার একটাই ঠিকানা হচ্ছে এই পৃথিবী, এবং আমাদের সবার একটাই কি হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ জাতি। আর এই যে ভেদাভেদ কে ধনী কে গরিব কে সাদা কে কালো কে কোন বংশের এগুলো হচ্ছে সব কৃত্রিম, মানে মানুষের তৈরি ভেদাভেদ। এটা যখন আমরা দূর করতে পারবো তখন কি পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আমাদের বসবাসের জন্য, এবং শান্তি সম্প্রীতি আমাদের গড়ে উঠবে। তাহলে এই কবিতাতে আমরা কি শিখতে পাই? এই কবিতাতে আমরা দেখি যে
সারা পৃথিবীতে যত জাতি বর্ণ ধর্ম গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে মানুষ জাতি রয়েছে, মানব সমাজ সমগ্র কিছুর ঊর্ধ্বে যে এই মানব সমাজটা, এটাই এখানে কবি তুলে ধরেছেন যে সবচেয়ে উপরে হচ্ছে মানুষ। আমাদের সৃষ্টিকর্তাও আমাদেরকে কি করেছেন? সেরা মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, যে সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। তাদেরকে আল্লাহ কি করেছেন? বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, তাই না? এইখানে কৃত্রিম ভেদাভেদ, এগুলো হচ্ছে মানুষের তৈরি, এগুলা সৃষ্টিকর্তার তৈরি না। তো যাই হোক, সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন ঠিকই, কিন্তু এগুলা ভেদাভেদ রাখলে আমাদের কি হবে? পারস্পরিক দ্বন্দ্বই বাড়বে। আর এগুলা ভেদাভেদ দূর করলে আমরা কি করব? দুনিয়াতে আমরা শান্তি সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারবো। যাই হোক, কবিতাটা আমরা শিখলাম, দেখলাম যে কবিতার মূল ভাবে আমরা কি কি পাই। কবিতাতে আমরা বিভিন্ন জাতি বর্ণ গোত্র এগুলো আমরা দেখতে পাই, যে এখানে ভেদাভেদ রয়েছে কি কি কিসে কিসে। জাতিভেদে কিছু ভেদাভেদ রয়েছে, যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এগুলো ভেদাভেদ রয়েছে। ভেদ এখানে কি দেখতে পাই আমরা? যে সাদা মানুষ রয়েছে, কালো মানুষ রয়েছে, শ্যামলা মানুষ রয়েছে, এরকম ভেদাভেদ আমরা বর্ণভেদে আমরা দেখতে পাই পৃথিবীতে। আর বৃত্তের ভেদ রয়েছে আমাদের পৃথিবীতে, যেমন বৃত্তের ভেদকে কেউ ধনী কেউ গরিব। আবার মর্যাদার ভেদ হচ্ছে কেউ উঁচু বংশ কেউ নিচু বংশ। এই সব ভেদগুলা কি আমাদের দূর করতে হবে। এগুলা দূর করার জন্য আমাদের কি করতে হবে? ধনী গরিব যে বৈষম্য আছে সেটা দূর করতে হবে, মনকে বড় করতে হবে, আর কি সবাইকে সমান চোখে দেখতে হবে। আবার সব ধর্মের উপরে কি মানব ধর্ম, সেইটা আমাদের পালন করতে হবে। তাহলে এখানে এই কবিতাতে কিছু কঠিন শব্দ রয়েছে, যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। এগুলোর অর্থ জেনে নিলে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তরও দিতে পারবে, এবং কবিতাটা মেনলি কবিতার মূল ভাবটাও তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে শব্দার্থগুলো একটু দেখি। কবিতার যে শব্দার্থ, এটা হচ্ছে রবি শশী। রবি শশী অর্থটা অনেকে জানে, সেটা হচ্ছে রবি মানে কি? রবি মানে হচ্ছে সূর্য ও চাঁদ। তারপর হচ্ছে শীতাতপ। শীতাতপ মানে হচ্ছে ঠান্ডা ও গরম। ঠান্ডা গরমের যে অনুভূতি, সেটাকে আমরা বলি শীতাতপ। যুঝি। যুঝি মানে হচ্ছে লড়াই করি বা কি যুদ্ধ করি। তরে। তরে মানে হচ্ছে জন্য, বাঁচিবার তরে মানে বাঁচার জন্য। দোসর মানে হচ্ছে বন্ধু। ডাঙা মানে হচ্ছে স্থল। বনেদি। বনেদি মানে হচ্ছে সম্ভ্রান্ত, মানে নাম করা পরিবার থাকে না, সে তাদেরকে আমরা বলি বনেদি পরিবার, সম্ভ্রান্ত। তারপর হচ্ছে তফাৎ মানে হচ্ছে পার্থক্য। বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি।
ব্রহ্ম মানে হচ্ছে বিধাতা। ছোপ মানে হচ্ছে ছাপ বা দাগ। শূদ্র, শূদ্র হচ্ছে হিন্দু বর্ণের একটি জাতিকে বলা হয় শূদ্র। হিন্দু ধর্মের কয়টি বর্ণ রয়েছে? 4টি বর্ণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শূদ্র। ধল, ধল মানে কি? সাদা বা কি ফর্সা, আমরা বলি কালো আর ধল মানে সাদা। ধল মানে হচ্ছে ফর্সাদেরকে বলা হয় ধল। তারপর হচ্ছে জনমবেদী, জনমবেদী, জনমবেদী মানে হচ্ছে জন্ম স্থান। তারপর হচ্ছে ডাটো, কচি কাঁচাগুলি ডাটো করে তুলি। ডাটো মানে কি? পুষ্ট করে তুলি, মানে সেটাকে বড় করে তুলি বা পুষ্ট করে তুলি। তারপর আরও কিছু শব্দার্থ রয়েছে যেগুলো তোমাদের যেমন প্রশ্নের উত্তর হিসেবে আসতে পারে, যেমন কি ক্ষুধা তৃষ্ণার জ্বালা। এখানে কি বোঝানো হয়েছে? ক্ষুধা তৃষ্ণার জ্বালা বলতে এখানে যে ক্ষুধা এবং পিপাসার যে আমাদের কষ্ট সেটা বোঝানো হয়েছে। তারপর কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, মানে আমরা যারা ছোট রয়েছি, কচি রয়েছি, তাদেরকে আমরা কি পুষ্ট করে তুলি। তারপর রয়েছে জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, মানে হচ্ছে যখন আমরা বিপদে পড়ি তার মানে আমরা জলে ডুবে যাই, আবার যখন আমরা বিপদ থেকে আমরা উঠি, কোনো একটা সংগ্রাম করে উঠি, সেটা আবার আমরা আশার আলো দেখি, সেটাই হচ্ছে আমরা বাঁচি পাইলে ডাঙা, আশা নিয়ে আমরা আবার বেঁচে থাকি। তারপরে দুনিয়া সবারই জনমবেদী, মানে এই পৃথিবীটা হচ্ছে সবারই জন্মস্থান। এই পৃথিবীর বাইরে কেউ জন্মায় নেই, আমরা যে মানুষ জাতি, আমরা এই পৃথিবীতেই জন্মগ্রহণ করেছি। বাহিরের ছোপ আচরে সে লোভ, মানে বাইরের যে আমাদের দাগটা, আমাদের যে বর্ণটা, সেটা আমরা কি করি, সেটা একটা আঁচড় লাগলে সে আমাদের বোঝা যায় যে ভিতরে আমাদের সবারই সমান রাঙা। এই আমাদের পার্থক্যটা তখন কি হয়? ঘুচে যায়, এই তফাৎটা আমাদের ঘুচে যায়। আবার আমরা তখন বুঝতে পারি যে মানুষে কোনো আসলে পার্থক্য নেই। বাসর বাধিগো, বাসর বাধিগো বলতে এখানে আমরা বোঝানো হয়েছে যে আমরা বন্ধুত্ব গড়ে তুলি, দোসর খুঁজে আমরা বন্ধুত্ব গড়ে তুলি এবং সম্প্রীতি গড়ে তুলি। এই ছিল তোমাদের শব্দার্থগুলো। দেখো তোমরা এগুলা পারলে তোমরা কি করবে, সেই মূল ভাবটাও বুঝতে পারবে এবং প্রশ্নেরও অনেকগুলো উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দেখব যেগুলো আমাদের সৃজনশীল, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা একটু নিয়ে আলোচনা করব যে তোমাদের কেমন প্রশ্ন হতে পারে। তোমাদের যে প্রশ্ন হয় পরীক্ষায়, সৃজনশীল প্রশ্ন, সেটার মধ্যে তোমাদের দেখা গেছে কবিতার কয়েকটা লাইন বা কোনো একটা অংশ, কতটুকু গল্পের কিছু একটা অংশ তোমাদের তুলে দেয়, যেগুলো তোমরা কি করো, সেগুলো পড়ে এবং সেটা থেকে ধারণা নিয়ে, এবং এই কবিতাটা যে তোমরা পড়েছো, কবি পরিচিতি, শব্দার্থ এগুলো পড়েছো, এগুলো থেকে তোমাদের ছোট্ট একটা অংশ তোমাদের দিতে পারে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে। এবং যে তৃতীয় প্রশ্নটা থাকে গ নম্বরের, সেটা হচ্ছে তোমাদের কি জ্ঞান এবং অনুধাবনমূলকটাকে কাজে লাগিয়ে তোমরা কি করবে, প্রয়োগ করবে। এর পরের প্রশ্নে সেটা প্রয়োগ করে তোমরা উত্তরটা, এবং এই কবিতার সাথে এই মূল কবিতার যে একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে, সেটা তোমাদের দেখাতে হবে। আর যে চতুর্থ অংশটা কি ব্যাখ্যা, সেটার মধ্যে তোমাদের এই তিনটাকেই আবার প্রয়োগ করে কিছুটা ব্যাখ্যা করতে হবে। এই কবিতার সাথে রিলেটেড থাকবে এবং যে অনুচ্ছেদটা থাকবে সেটার সাথেও রিলেটেড থাকবে এই প্রশ্নের উত্তরটা। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন আমি তোমাদেরকে এতক্ষণ পড়িয়েছি কি কবিতাটার লেখকের নাম কি, এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে মানুষ জাতি কবিতাটি কে লিখেছেন। তাহলে তোমরা কি বলবে, আমরা এতক্ষণ পড়েছি কি
প্রথমেই মানুষজাতি কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এবং এই কবিতাটির মূল কবিতা কি? মূল কবিতা হচ্ছে, এই কবিতাটি এসেছে, মূল কবিতাটা হচ্ছে জাতির পাতি। এটা একটা প্রশ্ন, আমি সাথে সাথে কিন্তু তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলা খেয়াল করবে। তারপর হচ্ছে মানুষজাতি কবিতাটি অনুসারে আমরা কিসের জ্বালা সমান বুঝি? কিসের জ্বালা সমান বুঝি? ক্ষুধা, তৃষ্ণা এবং শীতাতপ, এগুলার জ্বালা আমরা সবাই সমানভাবে বুঝি। দোসর অর্থ কি? আমি তোমাদের শব্দার্থে পড়িয়েছি যে দোসর অর্থ হচ্ছে বন্ধু। মানুষজাতি কবিতা অনুসারে মানুষের ভেতরের রং কি? ভেতরের রং কি? সবার লাল। কি ধুলায় লুটায়? কি ধুলায় লুটায়? আমরা কবিতায় পড়েছি যে মানুষে যে ভেদাভেদ, কৃত্রিম ভেদাভেদ, সেটাই ধুলায় লুটায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? কি ধুলায় লুটায়? কৃত্রিম ভেদাভেদ। শীতাতপ অর্থ কি? আমরা শব্দার্থতে পড়েছি কি? শীতাতপ অর্থ ঠান্ডা ও গরম। হিন্দু সম্প্রদায় কতগুলো বর্ণে বিভক্ত? হিন্দু সম্প্রদায় হলো 4টি বর্ণে বিভক্ত। আমরা একটু আগে পড়েছি যে শূদ্র একটা কি হিন্দুদের বর্ণ। আচ্ছা, কবিকে ছন্দের জাদুকর কেন বলা হয়? কেন বলা হয় এটাও আমরা জেনেছি। কেন বলা হয়? বৈচিত্র্যপূর্ণ ছন্দের রচনার জন্য আমরা সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলে থাকি। তাহলে আমাদের ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপর হচ্ছে তিনি কত সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন? আমরা প্রথমেই যে ছকটা দেখিয়েছি সেখানে আমাদের উল্লেখ ছিল উনি 1882 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন তিনি 1922 সালে, মাত্র 40 বছর বয়সে। আর তার এই কবিতাটি কী ছিল? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ছিল? তার কবিতাটি, মানুষজাতি কবিতাটি নেওয়া হয়েছে তার অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে। এবং সেখানে যে কবিতার মূল কবিতা ছিল সেটা হচ্ছে জাতির পাতি। আর ওনার যে কয়েকটা তোমাদের কাব্যগ্রন্থের নাম দেওয়া থাকতে পারে যে এই কাব্যগ্রন্থটি কোন কবির লেখা, কোন কবির রচনা। যেমন আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম ছকে কি? কুহু ও কেকা, বেনু ও বীণা, তারপর হচ্ছে কি বিদায় আরতি। এগুলো হচ্ছে তোমাদের কি এই কবির কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাহলে তোমরা এই অ্যান্সারগুলো তোমাদের জ্ঞানমূলকে থাকতে পারে প্রশ্নে, আমি উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং অনুধাবনে কিছু থাকতে পারে, কবির তার কয়েকটা লাইন থাকতে পারে যেগুলা কবিতার লাইনগুলা দিয়ে বলতে পারে যে এটার অর্থ কী বা এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই টাইপের কয়েকটা লাইন থাকতে পারে। সেগুলো আমি তোমাদেরকে এখন একটু কয়েকটা বলছি। যেমন কৃত্রিম ভেদ ধুলায় লোটে, এই লাইনটি ব্যাখ্যা করে বা এটি দিয়ে কি বোঝানো হয়েছে? আসলে এটি দিয়ে কি বোঝানো হয়েছে যে মানুষে যে ভেদাভেদ, যে বাহিরের যে ভেদাভেদ, যে কে ধনী, কে গরিব, কে ফর্সা, কে কালো, কে উঁচু বংশের নিচু, এইসব যে ভেদাভেদ, সেটা যখন একটা আঁচড় পায় বা আমরা কেটে যায়, আমরা তখনই বুঝতে পারি যে এটা কৃত্রিম, বাইরেরটা কৃত্রিম, ভেতর দিকে সবাই একই রকম, সেটা এখানে বোঝানো হয়েছে। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা, এটাও আমি তোমাদেরকে বলেছি যে আমরা যখন বিপদে পড়ি সেটাকে এখানে জলে ডুবি বোঝানো হয়েছে। আবার যখন আমরা বিপদটাকে কি ওভারকাম করে আমরা নতুন আশায় স্বপ্ন দেখি, সেটাকে আমরা বাঁচি পাইলে ডাঙা, এটা বোঝানো হয়েছে। ভিতরে সবারই সমান রাঙা, তার মানে ভিতর দিক থেকে আমরা সবাই, আমাদের রক্ত লাল, এটা আমাদের এখানে বোঝানো হয়েছে। আর বাঁচিবার তরে সমান জুঝি, এই লাইনটি দিয়ে বোঝানো হয়েছে যে আমরা যখন বেঁচে থাকার জন্য আমাদের যে সংগ্রাম করতে হয়, জুঝি মানে বলতে এখানে যুদ্ধ করা বা সংগ্রাম বোঝানো হয়েছে, যে আমরা বেঁচে থাকতে হলে আমাদের কাজ করতে হয়, খাদ্য খেতে হয়, শীত গরম এগুলা, ক্ষুধা তৃষ্ণার জ্বালা সহ্য করতে হয়, সব কিছুই আমরা সমানভাবে বুঝি। মানুষে ভেদাভেদ সৃষ্টি হয় কিভাবে? এটা একটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে যে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয় কিভাবে? যে আমরা কৃত্রিমভাবে যে ধনী গরিব বর্ণ এগুলা নিয়ে যে আমরা একে অপরের সাথে ভেদাভেদ করি, সেটাকে এখানে বোঝানো হয়েছে যে আমরা ধনী গরিব কৃত্রিম যে আমাদের লালসা, সেটা থেকেই আমরা এই ভেদাভেদটা সৃষ্টি করি।
তো আশা করি তোমরা এই কবিতাটা এবং কবিতার যে শব্দার্থ, কবি পরিচিতি, মূল ভাব পুরোটাই সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো আশা করি, এবং এখান থেকে যদি যে কোনো প্রশ্ন আসে তোমরা সেগুলোর অ্যান্সার করতে পারবে, কারণ এখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের সৃজনশীলতায় বেশি জোর দিতে হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য একটি ক্লাস নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।